প্রিয়াশা এস্ট্রোদিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রধান বৈশিষ্ট্য বা মেন যে ক্যারেক্টারিস্টিক্সগুলো হয় সেই সম্পর্কে। প্রথমেই জানিয়ে রাখবো যে মিথুন রাশি এটি 12টি রাশির মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে এবং এটি প্রভাবিত বুধ বা মার্কারি গ্রহের দ্বারা। এই রাশির প্রত্যেকটি জাতক জাতিকারা অত্যন্ত ক্রিয়েটিভ মাইন্ডের হয়। এরা সবসময় চেষ্টা করে নতুন কিছু কি করে তৈরি করা যায়, অর্থাৎ ক্রিয়েট করা যায়। যে জিনিসটা এদের কাছে থাকে সেই জিনিসটা থেকে চেষ্টা করে আরো সুন্দর করে কি করে সেটা তোলা যায়। আর যদি কিছু থাকে না তখন চেষ্টা করে যে আমার কাছে যদি জিনিসটা না থাকে বা ওর কাছে যদি জিনিসটা থাকে আমার কাছেও জিনিসটা থাকবে এবং সেটা ওর থেকে ভালো হবে। এরা বন্ধু বান্ধব অত্যন্ত বেশি পছন্দ করে, সবসময় চেষ্টা করে যে বন্ধু বান্ধবদের সাথে থাকবো, তাদের সাথে আনন্দ হই হুল্লোড় করবো, তাদের সাথে নিজেদের মনের কথাগুলো শেয়ার করব এবং তাদের থেকেও কিছু আমি নলেজ গ্যাদার করব। অর্থাৎ যখন আমি বন্ধুদের সাথে মিশবো বা তাদের সাথে কথা বলবো, যেমন আমি নিজের যে গুণগুলো আছে বা নিজের যে জ্ঞানগুলো আছে তাদেরকে বলবো, ঠিক তেমনভাবে তাদের মধ্যেও যে নলেজগুলো আছে সেইগুলো যেন আমি নিতে পারি বা আমিও নিজে সেগুলো বুঝতে পারি। এদের কমিউনিকেশন লেভেল কিন্তু অত্যন্ত ভালো হয়। এরা খুব ভালো করে জানে যে কার সাথে কিভাবে কথা বলতে হবে এবং কিভাবে কথা বললে তাকে ইমপ্রেস করা যায়। এদেরকে আপনি যদি কোনো অচেনা জায়গাতে নিয়ে যান সেখানেও এরা যেরকমভাবে কথা বলে সবাইকে ইমপ্রেস করতে পারবে, ঠিক তেমনভাবে আর কিন্তু কোনো রাশি বা লগ্নের জাতক জাতিকারা এইভাবে কিন্তু কাজটা করতে পারবে না বা সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবে না। বোর হতে একদমই পছন্দ করে না, খুব চঞ্চল ধরনের মানুষ হয়ে থাকে। যেমন ব্রেন সারাক্ষণ কাজ করে, 24/7 কাজ করছে, ঠিক তেমনভাবে এরা কিন্তু চায় না যে এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে থাকতে। যদি দেখে যে কোনো জায়গায় একভাবে অনেকক্ষণ ধরে বসে আছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে দেখবেন এরা উঠে চলে যায়। এরা চেঞ্জ পছন্দ করে, যে আমি এখন এখানে 5 মিনিটে 10 মিনিটের জন্য বসে আছি, আমার খানিকক্ষণ পরে অন্য জায়গায় গিয়ে কিন্তু আবার খানিকক্ষণ বসে থাকতে হবে। অর্থাৎ চেঞ্জ দরকার হয় এদের। যখনই দেখে কোথাও বোর হয়ে যাচ্ছে বা খুব বোরিং লাগছে সেই সিচুয়েশনটা, সেটা কাজের জায়গা হতে পারে, সেটা ঘরের জায়গা হতে পারে, তখনই এরা সেখান থেকে চায় যে আমি একটুখানি দূরে চলে যাই, যেখানে গিয়ে আমার মুডটা একটু ভালো হবে। কারণ এরা মুডি হয়। এরা যখন ভালো জায়গায় থাকে, যেখানে সবসময় কাজ হচ্ছে, চঞ্চলতা থাকছে, এরা নিজেদেরকে সেখানে কাজে লাগাতে পারছে, সেখানে যেমন এদের মুডটা ভালো হয়, ঠিক তেমনই এরা যখন একটু বোর্ড সিচুয়েশনে পড়ে, অর্থাৎ যেখানে একটুখানি বোরিং ভাবে ধীরে সুস্থে কাজ হচ্ছে, সেখানে গিয়েও কিন্তু এরা যথেষ্ট ভেঙে পড়ে। কেন ভেঙে পড়ে না, এরা অ্যাক্টিভ হয়, প্রচণ্ড অ্যাক্টিভ হয় এবং এনার্জেটিক হয় সব সময়। এদের মুখে কখনো শুনবেন না আমার না ভালো লাগছে না কোথাও যেতে, তা না, এরা সব সময় প্রচণ্ড অ্যাক্টিভ হয়। যখন যেমনভাবেই হোক, সেটা সকাল 8টার সময়ও বলতে পারেন বা রাত 2টোর সময় বলতে পারেন যে কোনো কাজের জন্য, সবার আগে এরা এগিয়ে আসবে, বলবে ঠিক আছে যেখানে যেতে বলবেন, যেমনভাবে যেতে বলবেন আমি সেখানে চলে যাব। অর্থাৎ এরা এই যে চঞ্চল হয় এর পিছনে কারণ হচ্ছে এরা অ্যাক্টিভ আর এনার্জেটিক হয়। মানুষকে সাহায্য করতে অবশ্যই পছন্দ করে, বিশেষ করে সেটা নিজের আশপাশের মানুষজনকে, মানে যেখানে আছে সেখানে যত প্রতিবেশী আছে তাদের সাথে কিন্তু এরা সবসময় মিশতে পছন্দ করে, সবসময় চেষ্টা করে তাদেরকে কিভাবে এরা হেল্প করতে পারে। সব কিছু থেকে, সেটা বাইরের জগৎ হতে পারে, ভিতরের জগৎ হতে পারে, সব কিছু থেকে এরা সবসময় চেষ্টা করে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করা। অর্থাৎ নিজেদের মধ্যে তো সবসময় জ্ঞান থাকে, নিজেদের ব্রেন কাজে লাগাচ্ছে, আইকিউ লেভেল কাজে লাগাচ্ছে, তার সাথে সাথেও এরা চেষ্টা করে আমার মধ্যে যেটুকু জ্ঞান আছে সেটাকে আরও বাড়ানো যায় কি করে, কিভাবে বাড়ানো যায়। সেই জন্য এরা কি করে, এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্যে দরকারে নতুন নতুন মানুষের সাথে মেশে। মানে হতে পারে ধরুন যে তাকে সে কোনোদিন দেখেইনি বা দেখলো যে তার মধ্যে কোনো একটা জিনিস খুব ভালো আছে, সঙ্গে সঙ্গে চেষ্টা করে তাদের সাথে কথা বলে জানার যে আচ্ছা কিভাবে আপনি ফটোটা তুললেন বা কি করে আপনি ভিডিওটা তুললেন। এদের মধ্যে সেই খিদে থাকে, জানার খিদেটা এদের মধ্যে খুব ভালো, খুবই আন্ডারস্ট্যান্ডিং নেচারের হয়। অর্থাৎ এদের সাথে যখন কেউ মেশে এরা প্রথমেই চেষ্টা করে যে মানুষটাকে খুব ভালো করে বোঝায় এবং ডিপলি বোঝায় যে হ্যাঁ মানুষটা ভালো না খারাপ, কিভাবে কথা বলছে, এই প্রত্যেকটা জিনিসের প্রতি এদের একটা আগ্রহ থাকে যে আমি যার সাথে মিশছি সেই মানুষটা সত্যি কেমন, তার সাথে আমার মেশাটা উচিত কিনা। যখন দেখে যে হ্যাঁ তার সাথে আমি মিশতে পারবো, আগেও বলেছি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো, তার সাথে আনন্দ হই হুল্লোড় করতে পারবো, সঙ্গে সঙ্গে তাদের কিন্তু এরা নিজেদের বন্ধু করে নেয়। এবং জানবেন যে এদের বন্ধু বান্ধবরা কখনোই কিন্তু এদেরকে বিট্রে করে না, আর এরা এই বিট্রে জিনিসটা একদমই পছন্দ করে না। সেই জন্যে হতে পারে
এদের বন্ধু সংখ্যা একটু কম, কিন্তু তার মানে এটা নয় যে এরা কারোর সাথে মেশে না। মিশবে সবার সাথে হই হুল্লোড় আনন্দ করবে, কিন্তু মনের কাছের বন্ধু অর্থাৎ খুব বিশ্বাসযোগ্য যে বন্ধুর সংখ্যা যদি হয়, আমাদের ক্ষেত্রে যদি হয় সেটা 8-9 জন বা 5-6 জন, এদের ক্ষেত্রে হয়তো সেটা হবে মাত্র 2 জন বা 3 জন এরকম, অর্থাৎ সংখ্যাটা একটু কম হয়। চট করে এরা কাউকে বিশ্বাস করে উঠতে পারে না। লাইফ পার্টনার বা জীবন সঙ্গী, এই ক্ষেত্রে কিন্তু এরা চায় যে না, যার সাথে আমার মেন্টালিটি ম্যাচ করে, অর্থাৎ আমি যেমন আমার লাইফ পার্টনারও যেন ঠিক সেই রকম ধরনের হয়। এদেরকে যদি এদের যে মেন্টালিটি বা এরা যে ধরনের জিনিসপত্র ভাবে বা যা কিছু করে তার থেকে একটু অন্য ধরনের লাইফ পার্টনার বা অন্য কারোর সাথে মিশতে বলেন, তাহলে দেখবেন এখানে কিন্তু একটা ক্ল্যাশ লাগছে, একটা ঝগড়া ঝামেলা লাগছে। কিন্তু ঠিক এদের মতোই আরেকজনকে এদের জীবন সঙ্গী করুন, দেখবেন এদের জীবন অত্যন্ত সুন্দর হয়। আর যদি সাংসারিক লাইফের কথা বলেন, মানে ম্যারিড লাইফের কথা বলেন, ফ্যামিলি লাইফের কথা বলেন, সেখানে কিন্তু নিজের মনের মতন পার্টনারের সাথে, লাইফ পার্টনারের সাথে অসাধারণ এরা নিজেদের জীবন কাটাতে পারে, এবং সেখানে কিন্তু প্রচুর উন্নতিও হয়। সেখানে কখনো এরকম হয় না যে এরা লসে রান করছে বা মানসিক সমস্যার মধ্যে এরা পড়ছে। নিজেরাও যেমন ভালো থাকে, তার সাথে সাথে আশপাশের যারা আছে তাদেরকেও এরা কিন্তু খুব ভালো রাখতে পারে। ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এরা অত্যন্ত অ্যাট্রাকটিভ হয়, যেহেতু কমিউনিকেশন স্কিলটাও খুব ভালো হয়, সেই জন্য এদের অপোজিটে যে আছে, যদি ছেলে হয় সেই ক্ষেত্রে মেয়ে, এবং মেয়ে হলে সেই ক্ষেত্রে ছেলে, সেই ক্ষেত্রেও কিন্তু এদের বন্ডিংটা খুব তাড়াতাড়ি ক্রিয়েট হয়ে যায়, এবং তাদের সাথে এদের যে লাভ রিলেশনটা আছে, প্রেমের যে সম্পর্ক আছে, সেটা অনেক দিন ধরে চলে। আর এরা সবসময় চেষ্টা করে যে আমি আমার ভালোবাসার মানুষটাকে যেন কখনো কষ্ট না দিই, সেই জন্য অনেক দিন হয়তো এদের সেই ভালোবাসার রিলেশনটা চলে। কিন্তু যখনই দেখে যে সেখানে কোনো বিট্রেয়াল আসছে, সেখানে সে কোনো এমন কাজ করেছে বা এমন কিছু হয়েছে যেখানে আমি কষ্ট পেয়েছি বা সেটা খুব খারাপ হয়েছে, এরা কিন্তু সেখান থেকে পিছিয়ে আসতেও 1 মিনিটও সময় নেয় না, সঙ্গে সঙ্গে বলে যে তুমি আমার সাথে এই কাজটা করেছো, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, ব্রেকআপ। যুগের সাথে আজকে যে এই চেঞ্জিং যে যুগ আসছে, চেঞ্জিং যে জেনারেশন, এই চেঞ্জিং জেনারেশনের সাথে এরা খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে, কারণ এরা যেহেতু নিজেরাও চেঞ্জ পছন্দ করে, সেই জন্য সবসময় চায় যে ঠিক আছে আমি যে যুগে যাচ্ছিলাম বা যেরকমভাবে যাচ্ছি সব কিছু ঠিক আছে, কিন্তু যদি কোথাও দেখে যে একটুও প্রবলেম হচ্ছে বা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, বাধা আসছে, সেখান থেকে সঙ্গে সঙ্গে এরা অন্য একটা পথ অবলম্বন করে। অর্থাৎ আমি যদি রাস্তা দিয়ে যাই, রাস্তায় গিয়ে আমি কোনো ঝগড়া ঝামেলা প্রবলেমের মধ্যে পড়লাম, ঠিক আছে, অনেকেই হয়তো দেখবেন যে ঝগড়া ঝামেলা সেগুলোকে মোকাবিলা করতে চেষ্টা করে, কিন্তু এরা যদি একবার বুঝে যায় আমি দিয়ে না গিয়ে দিয়ে গেলে আগে পৌঁছাতে পারবো, তাহলে বিন্দুমাত্র সময় না নষ্ট করে পথটাই কিন্তু আগে অবলম্বন করবে। আর পথটা যখন জানবেন যে এরা অবলম্বন করছে, সেখানে নিশ্চয়ই কিছু এরা ভালো দেখেছে বা ভালো বুঝেছে, সেই জন্যই এরা যে পথটা আছে সেটা অবলম্বন করেছে। আজকে জানালাম মিথুন রাশি বা লগ্নের বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স। এর পরের ভিডিওতে আমি জানাবো খুব ভালো মতন করে স্পেসিফিক্যালি মিথুন লগ্নের আন্ডারে যে 3টে নক্ষত্র আমরা জানি, তাদের মধ্যে যেসব জাতক জাতিকারা পড়েন তাদের স্পেশাল কি ক্যারেক্টারিস্টিক্স আছে বা তারা কেন সবার থেকে একটু অন্যরকম হলো। আশা করি তাহলে আজকের আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছে মিথুন লগ্ন বা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না যে কি কি জিনিস আপনাদের ক্যারেক্টারের সাথে মিলল, কি কি জিনিস আপনাদের মিলল না। আর নতুন কিছু যদি জানার হয় অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, তাহলে আজকের মতন এইটুখানি।